আসসালামু আলাইকুম। আজ 25 জুন 2024, থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে কথা বলছি। সময় 11:33 এখন, ঠিক 11:55 এই ফ্লাইটটি টেক অফ করার কথা। ফ্লাইটটি হচ্ছে VN610 ব্যাংকক থেকে হ্যানয়, ভিয়েতনাম এয়ারলাইন্সের। বোর্ডিং করেছি প্রায় সবাই, অনেকেই চলে আসছে। এখন কিছুক্ষণের মধ্যে হয়তো টেক অফ করবে, আর 15 মিনিটের মতো বাকি আছে। আমি যে সিটটা পেয়েছি এটা হচ্ছে 18G। আমি একটু চেয়ে নিয়েছি ইমার্জেন্সি এক্সিটের পাশে। ইমার্জেন্সি এক্সিট মানেই হচ্ছে আপনার সামনে অনেকখানি স্পেস থাকবে, যেহেতু এটা ছোটো এয়ারক্রাফট এবং ছোটো ডিস্টেন্সের জার্নি। সো ছোটো এয়ারক্রাফট হবে এবং ইউজুয়ালি তাতে লেগ স্পেস কম থাকে, এই জন্য আমি চেয়ে নিয়েছি এই সিটটা। আমাকে আরও পিছনে দিয়ে দিতে চেয়েছিল, বাট আমি চেয়ে নিলাম। থ্যাংক ইউ। ব্যাংকক থেকে হ্যানয় চলে যাচ্ছি, 2 ঘন্টার ফ্লাইট। 2টার দিকে হ্যানয় পৌঁছানোর কথা। প্রচণ্ড বৃষ্টি হয়েছে আজকে, আমি একটু বাইরে দেখাবো। এই হচ্ছে ব্যাংককের অবস্থা। আমি এয়ারপোর্টে আসার সকাল থেকে আকাশ প্রচণ্ড মেঘলা ছিল। এয়ারপোর্টে আসার পরপরই একেবারে ঝুম বৃষ্টি হয়ে গেছে, এক পশলা, একদম মুষলধারে বৃষ্টি যাকে বলে, বেশ কিছুক্ষণ হয়েছে। এখন থেমে গেছে, আকাশ কিছুটা পরিষ্কার দেখা যাচ্ছে। মাঝখানে আকাশ একেবারে পুরো আকাশ মেঘলা ছিল, অনেকটা ইউকের মতো ওয়েদারে হঠাৎ করে দেখা গিয়েছিল। সকালে খুব আর্লি ঘুম থেকে উঠতে হয়েছে। আমি চেষ্টা করেছি, কারণ ব্যাংককে ওই অফিস টাইমটাতে প্রচণ্ড ট্রাফিক হয়, যেহেতু আমি ট্যাক্সি নিয়ে আসবো। সো চেষ্টা করেছি একটু আর্লি আসতে, এবং আর্লি আসতে পেরেছি। হোটেলে চেক আউট করার সময় তারাই আমাকে হেল্প করেছে, তারা ট্যাক্সি কল করে দিয়েছে। একটু খরচ বেশি হয়েছে, আমি নিজে করলে হয়তো একটু কম হতো। 500 বাদ সাথন থেকে সুবর্ণভূমি এয়ারপোর্ট। তো সুন্দর মতোই পৌঁছেছি, বাট ট্রাফিক ছিল, সকালবেলা বেশ ট্রাফিক ছিল। তো আপনাদের যদি ব্যাংকক থেকে যখনই আপনারা ফ্লাই করবেন, ট্রাফিকের ব্যাপারটা খেয়াল রাখবেন। ট্রাফিক অ্যাভয়েড করার জন্য যেটা করতে পারেন সেটা হচ্ছে এয়ারপোর্ট রেল লিঙ্ক যেটা আছে সেটা ইউজ করতে পারেন। সেটা ইউজ করলে অনেকখানি ট্রাফিক অ্যাভয়েড করা খুব সম্ভব হবে। তো এটা একটা ছোটো এয়ারক্রাফট, সেহেতু প্রত্যেক সিটের পিছনে নাই, আপনার টিভি স্ক্রিন নাই। মোটামুটি 2, 3, 4 রোয়ের জন্য একটা করে স্ক্রিন দেওয়া আছে। এই ছোটো ফ্লাইটে আসলে তেমন কিছু দেখাও যায় না। সকাল থেকেই আকাশ মেঘলা ছিল, কিছুক্ষণ আগে বেশ অনেকক্ষণই মুষলধারে বৃষ্টি হয়েছে। একটু দেখতে পাচ্ছেন রানওয়ে ভেজা, বাট গুড থিং ইজ আকাশ অনেকখানি পরিষ্কারও হয়ে গেছে। এখন একটু রোদের দেখা পাচ্ছে মনে হচ্ছে। এই সুবর্ণভূমি এয়ারপোর্ট দেখা যাচ্ছে এখানে। এয়ারক্রাফটের ভিতরের অংশ এটা। মোটামুটি অনেক সিটি ফাঁকা দেখলাম। ব্যাংককের লোকাল টাইম, ব্যাংককের সাথে হ্যানয়ের টাইম একই জোনে আছে, বাংলাদেশের চেয়ে 1 ঘন্টা প্লাস। নিচে ব্যাংককের দৃশ্য দেখা যাচ্ছে। মেঘলা আকাশ, সকাল থেকে মেঘলা ছিল, বৃষ্টি হয়েছে বেশ কিছুক্ষণ মুষলধারে। এখন আকাশে মেঘ দেখা যাচ্ছে। একটু আগে সূর্য উঁকি দিয়েছিল, বাট আবার মেঘ দেখা যাচ্ছে অনেক। 2 ঘন্টার ফ্লাইট, আশা করি দুপুর 2টায় হ্যানয় পৌঁছাবো। আমার বন্ধু জ্যাক আমাকে পিক করবে হোপফুলি। জ্যাক আমার বাসায় এসে বেরিয়ে গিয়েছে 2016 সালে। কক্সবাজার নিয়ে গিয়েছিলাম, তার ফ্রেন্ডরাও আসছিল, সাথে কয়েকজন। বেশ ভালো সময় কেটেছে। জ্যাক আমার ইউনিভার্সিটি লাইফের বন্ধু, আমরা সুইডেনে একসাথে মাস্টার্স করেছি। চমৎকার মেঘ দেখা যাচ্ছে বাইরে। আমি এই দৃশ্য আপনাদেরকে করাতে চাই। দেখেন ট্রেন থেকে দৃশ্যগুলো খুব সুন্দর লাগে। আবার এক পশলা মেঘ দেখা যাচ্ছে।
এই মেঘের উপর দিয়ে আস্তে আস্তে প্লেনটা অ্যালটিটিউড গেইন করবে, অর্থাৎ উপরের দিকে যাবে। সুন্দর দৃশ্য। এখন একটু কাজ হয়ে গেল, কাজ হয়ে যাওয়া মানে হচ্ছে যে কোনো একদিকে টার্ন করবে। এখন আবার সোজা হয়ে যাবে। তোর মেঘ দেখে হচ্ছে চমৎকার।